আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি মূলত স্মার্ট কার্ড এবং এনআইডি কার্ড নিয়ে। অর্থাৎ এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যদি আপনি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় কি, এবং যারা স্মার্ট কার্ড হারিয়ে ফেলছেন তাদের আসলে করণীয় কি, বা তারা কি স্মার্ট কার্ড আরেকবার পাবেন কিনা সেই সম্পর্কে কথা বলবো। এবং আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে স্মার্ট কার্ড যদি আপনি পাওয়ার পর সেটা সংশোধন করেন, সেই ক্ষেত্রে কি স্মার্ট কার্ড পরিবর্তন করার সম্ভাবনা বা করতে হবে কিনা সেই সম্পর্কে কথা বলবো আজকের ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এনআইডি কার্ড এবং স্মার্ট কার্ড বা যে কোনো কিছু যদি আপনি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আপনাকে জিডি করা। জিডি করতে হবে। জিডি করার কারণটা হচ্ছে, আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড যদি কোনো ধরনের কোনো খারাপ লোকের কাছে পড়ে যায়, এবং সে যদি এই স্মার্ট কার্ড এবং অথবা এনআইডি কার্ড ব্যবহার করে যদি কোনো ধরনের কোনো খারাপ কাজ করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু সেটার প্রভাব আপনার উপর পড়তে পারে। কারণ এটা যেহেতু আপনার এনআইডি কার্ড, সেই অনুসারে কিন্তু আপনাকে ধরবে। তো সেটার দায়ভার এড়ানোর জন্য আপনার উচিত জিডি করে রাখা। এতে করে ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে ওই স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড ব্যবহার করার পর, অর্থাৎ যেই লোক পাবে সে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রমাণ দেখাতে পারেন যে আমার এই স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডটা হারিয়ে ফেলছিলাম। এখন যদি সে কোনো ধরনের কোনো ক্রাইম করেও ফেলে, সেটা তো আর আমার উপর পড়বে না। তো এইটা ক্লিয়ার করার জন্য আপনার জিডি করা উচিত, এবং জিডি কপিটা আপনার সংগ্রহে রাখা উচিত। স্মার্ট কার্ড যারা হারিয়ে ফেলছেন তারা কি আরেকবার স্মার্ট কার্ড পাবেন কিনা? দেখুন, বর্তমান নিয়ম অনুসারে কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই বর্তমানে আপনি স্মার্ট কার্ড হারিয়ে ফেললে সেই স্মার্ট কার্ড রিইস্যুর মাধ্যমে উত্তোলন করার। যারা স্মার্ট কার্ড হারিয়ে ফেলছেন তারা কি করবেন, তারা রিইস্যুর মাধ্যমে আবেদন করবেন, এবং রিইস্যুর মাধ্যমে আপনি ডিজিটাল কার্ড সংগ্রহ করবেন, এবং ডিজিটাল কার্ড দিয়ে আপাতত আপনি চলবেন। এর কিন্তু কোনো ধরনের কোনো বিকল্প নাই আপাতত, বা বর্তমান নিয়ম অনুসারে এর কোনো বিকল্প নাই। তো আপনি আপাতত এটা দিয়ে চলবেন, এবং ভবিষ্যতে যদি ওরকম নির্দেশনা চলে আসে যে আপনি স্মার্ট কার্ড রিইস্যু করতে পারবেন, তখন হচ্ছে আপনি রিইস্যুর মাধ্যমে স্মার্ট কার্ড উত্তোলন করে ফেলবেন। আচ্ছা, রিইস্যুর মাধ্যমে স্মার্ট কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে ভবিষ্যতে, এটা যদি আমি বলি, এখন পর্যন্ত তো বাংলাদেশের মধ্যে স্মার্ট কার্ডের যে চিপটা, সেটা কিন্তু রিড করার মেশিন যেহেতু এখন পর্যন্ত চালু হয় নাই, খুব একটা পাওয়া যায় না। তো সেই জন্য অপেক্ষা করতে হবে। যদি স্মার্ট কার্ড রিড করার যে মেশিনটা, এটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে, তখন হয়তোবা সরকার বিবেচনা করতে পারেন যে এখন স্মার্ট কার্ড রিইস্যু প্রসেসটা চালু করা যেতে পারে। বা তো সেই জন্য পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি পরবর্তী নির্দেশনা মতে আপনি রিইস্যুর মাধ্যমে স্মার্ট কার্ড পান, বা এরকম কথা যদি বলে সরকার কর্তৃক, সেক্ষেত্রে কিন্তু আপনি স্মার্ট কার্ড পুনরায় পাবেন। এর আগে কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি 105 যেটা হেল্পলাইন services.nidw.gov.bd, সেটাতে কিন্তু আমি কথা বলে দেখছি, কথা বলে কিন্তু এরকমটাই আমি জানতে পারলাম। এখন আসি, যারা স্মার্ট কার্ড সংশোধন করে ফেলছেন তারা আসলে কি করবেন। স্মার্ট কার্ড যারা সংশোধন করে ফেলছেন তারা কিন্তু ডিজিটাল কার্ড পাবেন। স্মার্ট কার্ড কিন্তু আবার রিইস্যুর মাধ্যমে কিন্তু তুলতে পারবেন না। এখন স্মার্ট কার্ড আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন? স্মার্ট কার্ড আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র রিড করার ক্ষেত্রে। রিড করবেন যখন, তখন কিন্তু আপনার অনলাইনে যে আপডেট রয়েছে, অর্থাৎ আপনি সংশোধন করার পর যে আপডেট হয়েছে আর কি, সেই আপডেট অনুসারে কিন্তু তাদের কাছে ডিসপ্লেতে শো করবে। এখন স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন না অন্য সব কাজে, যেখানে শুধুমাত্র চোখের দেখায় তারা বিবেচনা করে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল কার্ডটি ব্যবহার করতে হবে। আর আপনি স্মার্ট কার্ডটি ব্যবহার করতে পারবেন ওইসব এলাকায় বা ওইসব জায়গায় যেখানে আসলে রিড করে তারা। তো রিড করার ক্ষেত্রে আপনার চোখে যদিও দেখতেছে ভুলভাল, কিন্তু আপনি তো সংশোধন করে ফেলছেন, সংশোধন করার পর তো অনলাইনের মধ্যে ঠিকঠাকই রয়েছে। তো সেই ক্ষেত্রে স্মার্ট কার্ড যখন তারা ওই রিড করবে, তখন কিন্তু সঠিক বা তথ্য পাবে, তারা ডিসপ্লেতে শো করবে সঠিক তথ্য। তো সেই জন্য ওই সব ক্ষেত্রে আপনি স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন, বা যদি আপনি ভোট দিয়ে থাকেন বা দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ইভিএম এর মাধ্যমে আপনি স্মার্ট কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। তো সেই জন্য আপনি স্মার্ট কার্ডটা অবশ্যই রাখবেন। সংশোধন করার পরও যদি আপনি মনে করেন যে স্মার্ট কার্ড আপনার প্রয়োজন নাই, তাহলে সেটা ভুল। আপনার স্মার্ট কার্ড প্রয়োজন হবে, তো স্মার্ট কার্ডটা আপনি সংগ্রহে রাখবেন। পরিশেষে আমি এতটুকু বলবো স্মার্ট কার্ড নিয়ে, আপনার যারা স্মার্ট কার্ড রয়েছে তারা যেটি করবেন, ক্লোন করে ফেলবেন। ক্লোন করে ক্লোন কপিটা আপনার সাথে রাখবেন, যেহেতু ক্লোন কপিতে চিপটা কিন্তু কাজ করে না। তো চিপটা যেহেতু কাজ করে না, চিপের বর্তমানে কিন্তু খুব একটা প্রয়োজনও নাই। তো সেহেতু অনায়াসে আপনি এই ক্লোন কার্ড দিয়ে আপনি চলতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। তো সেই জন্য আপনি আপনার স্মার্ট কার্ডটিকে একটি ক্লোন করে ফেলবেন এবং সেটা আপনার সাথে রাখবেন, এবং যে স্মার্ট কার্ডটি আপনার রয়েছে সেটা আপনি নিরাপদ কোনো জায়গায় রেখে দেবেন, যেন কোনো সময় না হারায় আর কি। সেইটা বিবেচনা করে আপনারা এই কাজটি করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।